খলিফা চতুর্থ নাম্বার সাহাবী হযরত ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইলেন বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আঙ্গুর ফলের বাগান তিনি হাঁটতে লাগলেন, সফর করতে লাগলেন, বাগানটা দেখতে লাগলেন। হাঁটতে 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 যেই মাত্র বাগানের মাঝখানে মধ্যে গেলেন, সেখানে গিয়ে দেখলেন বিশাল বড় একটা সিংহাসন, বিশাল বড় একটা আসন দেখা যায়। ওই আসনের পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনাকে সালাম দিলেন, উনি সালামের জবাব দিলেন। হযরত আলী ডানে বামে সামনে পেছনে তাকিয়ে বললেন, ভাই এই বাগানের মধ্যে তুমি আর আমি, আর কোনো মানুষ দেখা যায় না, আর কোনো ইনসান দেখা যায় না, তুমি কেন কুরসির পেছনে দাঁড়িয়ে আছো? তুমি মেহেরবানি করে সিংহাসনের মধ্যে বসে যাও। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, ওই লোকটা বলল, ও নবীর সাহাবী হযরত আলী, আমি কোনো মানুষ না, আমি কোনো মানুষ না, আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা। তাহলে আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? আপনি কেন চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছেন? এবার ফেরেশতা বললেন, ওগো আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যখন চেয়ারটাকে বানিয়েছেন তখন থেকে এই পর্যন্ত আমাকে চেহারা পাহারা হিসেবে আল্লাহ দাঁড় করিয়ে রাখলেন। কিয়ামত পর্যন্ত, হাসর ময়দান বিচার হওয়া পর্যন্ত এই চেহারা পেছনের মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই চেহারাটা আসলে আল্লাহ কার জন্য বানিয়েছেন? হাসর ময়দানে আল্লাহ কাদেরকে দান করবে? আল্লাহ কেন বানিয়েছেন? তখন ফেরেশতা বলেন, হযরত আলী আপনি শুনেন, আল্লাহ তাআলা বলেছে দুনিয়ার জমিনে যারা মুসলমানকে দেখলে আগে আগে সালাম প্রদান করবে, ভিতরের মধ্যে অহংকার রাখবে না, তাকাব্বুর রাখবে না, হিংসা রাখবে না, যারা মুসলমানদেরকে দেখে দেখে আপনার নবীর সুন্নতকে যারা মহব্বত করে মুসলমানদেরকে সালাম দিবে, কঠিন কিয়ামতের হাসর ময়দানে সবার পূর্বে রব্বি কারীম ওই মানুষটাকে সিংহাসনটা দান করবেন বসার জন্য। আপিয়া মুসলমান ভাই বাবারা, ওই দিন রাত্রি বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন যখন দেখলেন, ফজরের সময় মসজিদে নববীর মধ্যে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, চলে যাচ্ছেন মসজিদে নববীর মধ্যে ফজরের সালাত আদায় করার জন্য। রাস্তার মধ্যে হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, মুলাকাত হয়ে যায়। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত সিদ্দিক আকবরকে সালাম দেয় নাই। সিদ্দিক আকবর আমার নবীর এক নাম্বার খলিফা, আমার নবী এক নাম্বার সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকে সালাম দিলেন। আল্লাহু আকবার বলে। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় রে, হযরত আলী তো আমার দেখা মাত্রই, আমি হযরত সিদ্দিক আকবর সালাম দেওয়ার পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখা মাত্রই সালাম দিতেন, আমি তার বড় ভাই সিদ্দিক আকবর, আমি কোনোদিন তাকে সালাম দিতে পারতাম না। সিদ্দিক আকবর, আমি হযরত সিদ্দিক আকবর কোনোদিন তাকে সালাম দিতে পারতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে সালাম দিতেন, আজকে দেখার পর তিনি সালাম দেন নাই, অনেকক্ষণ পর আমি সালাম দিলাম, নিশ্চয় তার পেছনে কোন একটা কারণ আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে আগমন করলেন সালাতুল ফজর নামাজ পড়ার জন্য। যেই মাত্র সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় নবীর নেতৃত্বের মধ্যে মসজিদ নববীর মধ্যে নামাজ পড়লেন। ও মুসলমান ভাই বাবারা, সাহাবীদের তকদীরটা কত ভালো, সাহাবীদের নসিবটা কত ভালো। মসজিদ নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। খানায়ে কাবার ভিতরে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আপিয়া মুসলমান ভাই বাবারা, মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম, তাদের কপালটা কত ভালো, যেই নবীকে একবার দেখলে দুটুকরা আগুন হারাম হয়ে যায়। মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম প্রাণ ভরে দিল ভরে আমার রাসূলকে দেখলেন। আমরা কেউ তো নবীকে দেখতে পারি নাই। অনেকে আমাদের মধ্যে রয়েছে, মক্কা আমরা দেখি নাই, মদিনা আমরা দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরামের নসিবটা কত ভালো। এবার নামাজ যখন সমাপ্ত হয়ে যায়,
যায় আল্লাহ প্রিয় নবীর এক নাম্বার খলিফা হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবী, আমার একটা বিচার আছে, আমার একটা অভিযোগ আছে। আল্লাহর হাবিব বললেন, কি বিচার বলো ইয়া রাসূলুল্লাহ? আমি কোনদিন হযরত আলীকে রাস্তার মধ্যে সালাম দিতে পারতাম না। আপনার সাহাবী হযরত আলী আমাকে দেখা মাত্রই সালাম দিত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আজকে রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখার পরেও হযরত আলী আমাকে সালাম দেয় নাই। আমি সিদ্দিক একবার সালাম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় তার পেছনে কোনো কারণ আছে, কোনো হাকিকত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখার পরে কেন সালাম দেন নাই? আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন। আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী হযরত আলী, তুমি কোথায়? হযরত আলী বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম মসজিদের মধ্যে হাজির। আমার রাসূল বললেন, আলী রে, ওরে আমার সাহাবী আলী, তুমি তো সব সময় রাস্তার মধ্যে মক্কার তরিকের মধ্যে আমার সাহাবীদেরকে দেখলে আগে আগে সালাম দিতে, আজকে সিদ্দিক আকবরকে দেখার পরেও তুমি হযরত আলী কেন সালাম দাও নাই? আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবী চতুর্থ নাম্বার খলিফা, চতুর্থ নাম্বার সাহাবী, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাতা মাসুম মুশিয়াশিদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি অহংকার করে সালাম দেই নাই, আমি হিংসা করে সালাম দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমি একটা আঙ্গুর ফলের বাগানের মধ্যে হাঁটতে লাগলাম। আমি দেখলাম বাগানের মাঝখানের মধ্যে বিশাল বড় একটা আসন দেখা যায়, বিশাল বড় একটা কুরসি দেখা যায়, তার পেছনে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কেন আপনি দাঁড়িয়ে আছেন? তিনি বললেন, যারা নবীর, যারা আল্লাহর হাবিবের উম্মত হবে, যারা মুসলমানদেরকে দেখে দেখে আগে আগে সালাম প্রদান করবে, রব্বে কারীম কিয়ামতের ময়দানে ওই লোকটাকে সবার পূর্বে এই আসনটা দান করবে বসার জন্য, সিংহাসনটা দান করবে বসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার ভাই সিদ্দিক আকবর সবার পূর্বে হাসর ময়দানে সিংহাসনের মধ্যে বসবে, আমি হযরত আলী 2 নম্বরে বসবো। এই স্বপ্ন দেখার পর গো নবী, আমি ইচ্ছা করে হযরত সিদ্দিক আকবরকে সালাম দেই নাই, সিদ্দিক আকবর আমাকে সালাম দিয়েছে। আপিয়া মুসলমান ভাই বাবারা, সাহাবীদের চিন্তা, সাহাবীদের কল্পনা, সাহাবীদের জল্পনা, আমাদের কল্পনা, আমাদের জল্পনা, আমাদের চিন্তা চেতনা কি সমান হতে পারে? আমার কথা কথা সমান হতে পারে? আর পক্ষে সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি অহংকার করে সালাম দেই না গো নবী, আমি চাই আমার ভাই সিদ্দিক আকবর হাসর ময়দানে আমার আগে আসরের মধ্যে কুরসির মধ্যে বসবে, আমি 2 নম্বর সিরিয়ালে বসবো। এই জন্য গো নবী, আমি সিদ্দিক আকবরকে স্বপ্নটা দেখার পর আমি ওনাকে সালাম দেই নাই, উনি আমাকে সালাম দিয়েছে। ও আমার কাকাতুয়ার মুসলমান ভাই বাবারা, আপনারা আওয়াজ করে বলুন, আমরা রাস্তার মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে মুসলমান ভাইদেরকে দেখলে আগে আগে আমরা সালাম দিতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মুদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাইলে আপনারা বলেন, আমরা সুন্নতের উপর আমল করতে চাই কি চাই না? আমার নবীর সুন্নতের দাম কম নাকি বেশি? আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার প্রিয় নবী 63 বছর হায়াত জিন্দেগীর মধ্যে যা করেছেন সবগুলা হলো সুন্নাত,
যা করেছেন সবগুলা হলো সুন্নত। ওরে মুসলমান ভাই বাবারা, আমার নবীর সুন্নত হলো আমরা যখন ঘুমের ঘরের মধ্যে চলে যাই, আপনারা বলেন, আমার সামনে যারা বসে আছেন, আমার বাবার বয়সের, দাদার বয়সের, নানার বয়সের ভাই বাবার, আপনারা বলেন, আমরা যখন ঘুমাবার জন্য ঘুমের ঘরে যাই, আমরা সবাইকে ওযু করে ঘুমাই। কথা বলেন। নবীর সুন্নত হলো ওযু করে ডান দিকের মধ্যে চিত হয়ে ঘুমাবার দোয়া পাঠ করা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান দিকের মধ্যে কায়েত হয়ে ঘুমানো আমার নবীর সুন্নত। আল্লাহু আকবার। কোন দিকে? ডান দিকে। আপিয়া মুসলমান ভাই বাবারা, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে যখন আপনি দোয়া পড়ে বের হবেন, আপনি যতক্ষণ বাহিরে থাকবেন আল্লাহ আপনার জিম্মাদার নিজে হয়ে যাবে। দোয়া পড়ে বের হলে কি পড়ে? দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়ে যাবেন। আমার নবী কয়, তুমি যতক্ষণ পর্যন্ত আবার তোমার বাসার মধ্যে না পৌঁছবা, রব্বে কারীম তোমার পুরো বডিটার জিম্মাদার আল্লাহ নিজেই তিনি গ্রহণ করবে। আপিয়া মুসলমান ভাই বাবারা, এই জীবনে আমাদের আমল থেকে আমার নবীর কত সুন্নত ছুটে যায়, আমরা এদিকে চিন্তা করি না। নবীর সুন্নতকে আমরা সুন্নত মনেই করি না। এই যে সুন্নত চলে যাচ্ছে, কত সুন্নত চলে যাচ্ছে, আমাদের দিকের মধ্যে কোনো খবর নাই। কিন্তু আমার নবীর একজন সাহাবী, যে সাহাবী শুধুমাত্র একটা সুন্নতকে মানার জন্য, একটা সুন্নতের উপর আমল করার জন্য একজন সাহাবী, যার নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। এই ঘটনাটা বুখারী শরীফের মধ্যে বিদ্যমান। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে শুধুমাত্র একটা সুন্নত বাকি ছিল, আর তিনি কোন সুন্নত তার বাকি ছিল না। একটা সুন্নত মানার জন্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 7 মাস চেষ্টা করেছেন, তারপরেও আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই সুন্নত তিনি আদায় করতে পারে না। কয় মাস? জোরে বলেন, কয় মাস? একটা মাত্র সুন্নত। এই হাদিসটা বুখারীর মধ্যে রয়েছে আলোচনাটা। আপিয়া মুসলমান ভাই বাবারা, মদিনা মসজিদ নববীর মধ্যে বারান্দার মধ্যে সিজদায় পড়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর হাবিব তো কোন সাহাবী কান্দে, কে কান্দে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর হাবিব বলল, ও আমার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা, সাদকে বলবা নামাজটা যখন শেষ হয়ে যাবে সাদ যেন আমার সামনে দাঁড়িয়ে যায়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ যখন সমাপ্ত হলো, রাসূল যখন ডাকলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের সামনে হাজির। নবী গো, সাদ রে, তুমি কেন চোখের পানি ছেড়ে কাঁদো? হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি বলেন আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মৃত্যুবরণ করব, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি সাদ কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করবার আমার নবী মুসিয়াসিতে বললেন, সাদ রে, আমি রাসূল বললাম তুমি হলা জান্নাতি। আল্লাহু আকবার বলে। তারপরে হযরত সাদ চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীকে, সাদ রে, তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পূর্বে আপনার রাসূল একটা হাদিস বলেছিলেন, যারা আমার সুন্নতকে অস্বীকার করে, যারা আমার সুন্নতকে ছেড়ে দেয়, যারা আমি নবীর সুন্নতের উপর আমল করে না, সে আমার উম্মত না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় ভয় হয় হাসরের ময়দানে আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে ঢুকতে পারবো কিনা। আল্লাহর হাবিব বললেন, সাদ,
ও আমার সাহাবী সাদ, আমি রাসূল জানি তোমার মধ্যে সুন্নতের ঘাটতি নাই, তোমার মধ্যে ফরজের ঘাটতি নাই, তোমার মধ্যে নফলের ঘাটতি নাই, তোমার মধ্যে ওয়াজিবের ঘাটতি নাই। সাদ রে, তোমার কিসের ভয়? তুমি কেন কান্দো? আমি নবীকে একটু বলো। মদিনাতুল মসজিদ নববীর মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে। হযরতে সাদ লজ্জা পাইয়া সবার সামনে বলে নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবায়ে কেরামদেরকে ঘুরে আমার নবীর পেছনে গিয়ে তার জবানটা আমার নবীর পবিত্র কান মোবারক লাগাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা হাফসি গোত্রের মানুষ, আমি কালো মানুষ বলে মদিনার কোন মেয়ে আমাকে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন গো নবী বিয়ে করা সুন্নাত, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা এখনো বিয়ে করতে পারি নাই, একটা সুন্নাত আমি আদায় করতে পারি নাই। আল্লাহু আকবার বলে। আগে মুসলমান ভাই দামানা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র তার জবানটা আমার নবীর কান মুবারকের মধ্যে লাগাইয়া আস্তে যখন কথাটা বললেন, আমার নবী জার করে চোখের পানি ছেড়ে দিলেন মসজিদে নববীর মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্নাত আমল করার জন্য গো নবী, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে দীর্ঘ 7 মাস চেষ্টা করেছি, তারপরে গো নবী আমি সাদ এই সুন্নাতটা আদায় করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার বড় ভয় হয় কিয়ামতের দিন আমি আপনার দিদার পাবো কিনা। আগে মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব একটা চিঠি লিখলেন, আল্লাহর প্রিয় নবী একটা পত্র লিখলেন, ও আমর গোত্রের নেতা সাকিব, তোমার ঘরের মধ্যে একটা কুমারী সুন্দর মেয়ে আছে। আমি রাসূল চাই এই মুহূর্তে, আজকে এই মুহূর্তে মদিনাতুল মসজিদ নববীর মধ্যে তোমার কন্যার সাথে আমার সাদের বিয়ে হয়ে যাবে। তোমার কোনো অভিযোগ আছে কিনা? আমি রাসূল আরবি তোমার একটা মতামত চাই। রাসূল একটা পত্র লিখে বললেন, স্যার এই পত্রটা আমি রাসূল তোমার হাতের মধ্যে দিলাম, এই পত্র লইয়া তুমি আমর গোত্রের নেতা সাকিবের কাছে কি বলবা, আল্লাহর হাবিব বলেছেন আপনি আমার পত্রটা গ্রহণ করার জন্য। আল্লাহু আকবার বলেন। আগে মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় রাসূল পত্র লিখলেন, যেই মাত্র আমর গোত্রের নেতা সাকিবের কাছে গেলেন, যাওয়ার পর আমর গোত্রের নেতা মানুষ বললেন, আপনি কেন আসছেন? আমি কেন আসছি সেটা পরে বলবো, আগে আমার ডান হাত থেকে এইটা আপনি গ্রহণ করেন, এইটা গ্রহণ করলে আমার জন্য ভালো হয়ে যাবে। তখন আমর গোত্রের নেতা সাকিব জোরে জোরে পত্রটা পত্রে লাগলেন, আর ভিতরের মধ্যে তার কন্যা রয়েছে, তিনি পড়তেছে, ও আমর গোত্রের নেতা সাকিব, আমি রহমাতুল লিল আলামিন চাই আজকে এই মুহূর্তে মদিনার জমিনে মসজিদে নববীর মধ্যে তোমার মেয়ের সাথে আমার সাহাবী সাদের বিয়ে হয়ে যাবে। তোমার মতামতটা কি আছে আমাকে একটু জানিয়ে দাও। তিনি জোরে পত্রটা পড়লেন, করার পর তিনি কোনো উত্তর দেয় না। তিনি চিন্তা করে, যদি আমি হ্যাঁ বলি, যদি আমার মেয়ে রাজি না হয়, আবার যদি আমি না বলি মেয়ে রাজি হয়, আমি কি করব? আমর গোত্রের নেতা সাকিব পত্রটা পড়ার পর চুপ করে আছেন। আল্লাহু আকবার। আবিয়া মুসলমান ভাই বাবারা, যদি আপনাদের মসজিদে ইমান আমার ভাই বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থানা শাহাদাবাদ, হুজুর যদি একটা আপনার মেয়ে জন্য বিয়ে আনে, যদি মাইয়া দেহে ফাইলার তোলার মতো কালা, মাইয়া কিতা কইব? কথা কয় জেরাজি, কথা না কিতা বুঝার না, কথা না, মাইয়া কিতা কইব? আমরা হুজুরের শক্তি বাড়া না, কিতা কইব? ডাইরেক্ট এই দেখো আমরা হুজুরের শক্তি বাড়া না, করতে দিল কালা। দেখছি না অবস্থা, আমি কি সুন্দর। এবার আমরা লাগা থাই, আমরা খাই শুনে বানাইছি, কি দাম হবে এইটা? কইতো না, আরে কথা বলে কইতো না, 95% এই কথাটা কইব। সব খালি সুন্দরের পাগল। কিসের পাগল? তার ভিতরে ইসলাম আছে কিনা, দিন আছে কিনা, ঈমান আছে কিনা, আখলাক আছে কিনা, এদিকে তাকায় না। টাকা খালি সুন্দর নি, কিনি খালি সুন্দর পয়সা আছে না, আরেক কথা গেছে পয়সা আছে না, সুন্দর নি পয়সা আছে নি, দিয়েও তো কাম লাগে, ঠিক নিও। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমর গোত্রের নেতা সাকিব
পত্রটা যখন পড়লেন তিনি চুপ করে আছেন, উত্তর দেয় না। পর্দার ভিতর থেকে বললেন, বাবা, ও বাবা, আল্লাহর হাবিব সাদকে আমার জন্য বর নির্বাচন করেছেন, আপনি হা বলে দেন, না বলবেন না, কারণ আমার নবীর চাইতে ভালো পছন্দ আল্লাহ দুনিয়াতে আর কিছু হতে পারে না। ও আমার বাবা, ও আমার বাবা, আপনি বলে দিন, আপনি বলে দিন, এই মুহূর্তে মদিনাতুল মসজিদ নববীর মধ্যে, এই মুহূর্তে মদিনায় মসজিদ নববীর মধ্যে সাদকে আমি গ্রহণ করব, সাদ আমাকে গ্রহণ করবে, যেহেতু আল্লাহর হাবিব আমার জন্য সাদকে বর নির্বাচন করেছে। ও আমার বাবা, আপনি না বলবেন না, আপনি হা বলে দেন, আপনি হা বলে দেন, এই মুহূর্তে সাদের সাথে আমার নিকাহ হয়ে যাবে মসজিদ নববীর মধ্যে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় খুশি, একটা সুন্নত আদায় করার জন্য দীর্ঘ 7 মাস চেষ্টা করলেন, তারপর সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই সুন্নতটুকু আদায় করতে পারলেন না। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে হাজির, আমর গোত্রের নেতা সাকিব তার কন্যাকে নিয়ে মসজিদ নববীর মধ্যে হাজির। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বিবাহ যখন পড়ায়া দিলেন, বিবাহ পড়াবার পর আল্লাহর হাবিব কতগুলা দিরহাম তার কোমরের মধ্যে কালো একটা রুমাল দিয়ে পেঁচিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কোমরের মধ্যে আমার রাসূল গিফট দিয়ে দিলেন। ওরে সাদ, এইগুলা হলো তোমার বিবির মোহরানা, এইগুলা তুমি তোমার বিবিকে দান করবা, এগুলা তোমার বিবির হক, আমি রাসূল আরবি, এইগুলা তোমাকে দিলাম, তোমার বিবির হক। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, এলাকার মধ্যে বিয়ে হয়, আমরা যারা সর্দার মাতব্বর আছি, নানা আছি, দাদা আছি, আমরা যারা চাচা আছি, বিয়ে আসলে আমরা বলি আমার মেয়েকে বিয়ে দেব, কাবিল লাগবো 10 লাখ, কাবিল লাগবো 5 লাখ, আমরা এদিকে কইনি কথা কয় নাকি? এবার কিছু ওয়াজ আমনুর উপর তো চাইতে আছে, আইয়ে এবার কিছু পর্ব আছে। আচ্ছা, কোন যদি কোন মুরব্বীরা কইছেন যে বিয়ার মজলিসের মধ্যে, যে বিয়া ঠিক হয় মজলিসের মধ্যে, যে জামাই আপনার কত দেওয়ার তৌফিক আছে আপনি কম, এরা নগদ দল লাগবো, এই কথা কেউ কইছেন নি জীবনে? কথা কন না, কইছেন নি? নবীর সুন্নত হলো এইটা, যদি পারে 1 কোটি, 1 কোটি জায়েজ, 50,000 নগদ দিবে কাবিল, এটা নবীর সুন্নত নিয়া। আমরা কই কি দাদা নেই, ও শুনেন কিতা বড় মাইয়া তো বিয়া দিছিলাম 10 লাখ কাবিন, এটা তো অনেক শুধু অনেক আদরের মাইয়া, যদি এটা 12 লাখ কাবিনা না ও তাই কইব নি এটার লগে তোরে দিছে মা বাহে খালা খালুয়ে 10 লাখ দিয়ে কাবিন, আমার কি রে 5 লাখ, ওইটা হইতো না, 12 লাগবে, এমন আসেনি? আরে কথা না আসেনি? ও যে কারু মতো আল্লাহ জানে, এগুলো আমরা কই না। একটা লোক আমরা কই না যে আপনার তৌফিক কত আছে, আপনার এবিলিটি কত, যা বলবেন এটাই হয়ে যাবে, টাকা লাগবে নগদ পেট, নগদ কি পেট, আমরা কেউ বলি? কেউ বলি না। যারা এগুলা বলেন নাই সর্দার মাতব্বর, আপনাদের আসল আল্লাহ আটকাই দিবে। নবীজি যারা কাবিন না দেয় আল্লাহ তাদেরকে বেবিচারে খাতায় তুলবে, হাসর ময়দানে তাদের পাদর ভাঙা অবস্থায় আল্লাহ হাসর ময়দানে উঠাবে। যারা বিবির হক আদায় করেন নাই, মোহরানা দেন নাই, দিরাফসাদের মাফ করে দিও, ইতা কাম হইতো না। কথা কোন ঠিক কি না? কথাটা ঠিক নেই? আচ্ছা একটা হেসা কথা কন, মনে করেন যে আমি এলাকার বিয়া করলাম, কত খারাপ লাগতেছে? জামাই খারাপ হোক পালানো জামাইটা, আমি মনে করি এলাকার বিয়া করলাম, এখন আমি যদি আপনার জিরোলে না খাই, কাবিনে আমরা খাওয়াইবো? আরে কথা কনা খাওয়াইবো? স্বামী শুধু মিল মহাপত না পাহে কাবিনের বাহির ক্ষমতা তারা খাওয়াইতে পারবো? কথা ঠিক কি না? আমরা মনে হয় যদি সাইরাতে জামাইটা, তাই তো যে সালাক যে সম চলতে খাইতে নিকুল আমার ভাই দে 10 লাখ লেখা না খাইতে লই করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস নিয়া, নিয়তের নাম বরকত। বান্দা আমল করার আগে যেটা অন্তর নিয়ত এটা আল্লাহ কবুল করে। ঠিক কথা কি বুঝেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বিয়ে হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, সাদ
এই দিরহামগুলো আমি রাসূল পটলা বানাইয়া তোমার কোমরের মধ্যে বেঁধে দিলাম, তুমি তোমার বিবিকে এইগুলা দিয়ে তারপর সে হালাল হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার পর বিবিকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, মার্কেটের মধ্যে চলে কিছু কেনার জন্য। একজন সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন লোক পাগল বেশে এসে বলল, কি আছো কি আছো কি আছো? আল্লাহর হাবিব মসজিদ নববী থেকে এইমাত্র বদরের ময়দানে যাচ্ছেন যুদ্ধ করার জন্য। ও নবীর সাহাবীরা, কি আছো কি আছো? যুদ্ধের ময়দানে যে হাজির হয়ে যাও। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মদিনা মার্কেটের মধ্যে মার্কেট করেন নাই, মদিনার বাজারের মধ্যে মার্কেট করে নাই। ওই যে আল্লাহ রাসূল তার কোমরের মধ্যে কতগুলা দিরহাম দিলেন, তার পকেটের মধ্যে কতগুলা দিরহাম ছিল, এইগুলা খরিদ করে একটা তলোয়ার কিনলেন, কালো একটা রুমাল কিনলেন, কালো রুমালটাকে বেচে বোরকা বানিয়ে একটা সাইফুন তলোয়ার খরিদ করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বদরের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আপনার বদর ময়দানের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে নতুন বিবি, কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, এই যে আজকে আপনার এলাকার মধ্যে মাহফিল হলো, আজকে একটা ছেলে কাকাতুয়া, আজকে একটা ছেলে বিবাহ করলো, এই মাত্র বিবিলে বাড়ির মধ্যে ঢুকলো, ওই ফলাটা কি বউরে ঘর রাখিয়া মাহফিল আইব? কথা কয় না। বিলি হুজুর হ্যাঁ বাড়াইবো, যে তারা বিয়ে করছে 50 বছর, এতটাই তো না। কেন এতটাই তো না? আর বেড়া এই মাত্র বউলিয়া ঘরে ঢুকছে, বউহালে মাহফিল আইতো, হুজুরে ভূতে গিয়েছে, ভূতে বালানি তো নাই, পুরান বেড়াতে রেডি তো নাই। কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাইরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই দিরহামগুলো দিয়ে তলোয়ার খরিদ করলেন, কালো একটা কাপড় খরিদ করে বুরকা বানাইলেন। শুধু দুইটা চক্ষু দেখা যায় না, তোবা রাসূল দেখলে বাড়িতে পাঠায় দিবে। বিবাহ করেছো, বিবিকে সময় দাও, বিবিকে সময় দাও, রাসূলুল্লাহ বাড়িতে পাঠিয়ে দিবেন। এই জন্য সাদ বুরকা মুখোশ বানিয়ে একটা সাইফুন তলোয়ার খরিদ করে বদর ময়দানের মধ্যে চলে গেল। ও মুসলমান বাবারা, কেমনে বুঝাইতাম সাহাবী কাদেরকে বলা হয়, সাহাবী কারা? এই জন্য তো আমার হুজুর বলেছেন, আমার এক একটা সাহাবী আকাশের তারকার সমতুল্য। আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। যারা আমার সাহাবীদেরকে মানবা, সেদিন আমি রাসূলকে মানা হয়ে যাবে। যারা সাহাবীদেরকে ভালোবাসবা, আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। ও মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 কাফেরদেরকে হত্যা করতে করতে হঠাৎ করে একজন কাফের সাদের গলার মধ্যে তলোয়ার চালায়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে শহীদ হয়ে যায়। আপিয়া মুসলমান ভাই বাবারা, বদরের ময়দানের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের নজরানা পান করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে যায়, আল্লাহর প্রিয় নবীর সাহাবায়ে কেরাম যারা বদর ময়দানে যারা শহীদ হয়েছে, তাদের লাশগুলা আমার নবীর সামনে হাজির করতে লাগলো। হঠাৎ করে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একজন সাহাবী পড়ে আছে, বুকের মধ্যে রক্ত, বুকের মধ্যে রক্ত, শুধু দুইটা চক্ষু দেখা যায়। সিদ্দিক আকবর কুলের মধ্যে লইয়া আমার নবীর সামনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীকে গো নবী, শুধু দুইটা চক্ষু দেখা যায়। আমার নবীকে সিদ্দিক আকবর রে, মুখের বাঁধটা খুলো, মুখের পর্দাটা খুলে দাও। যেই মাত্র হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
মুখোশটা খুললেন, আল্লাহর হাবিব দেখলেন যে পাগলটা একটা সুন্নতকে বাঁধার জন্য দীর্ঘ 7 মাস চেষ্টা করলেন, ওই সাদ আর দুনিয়াতে নাই। ওই সাদ নজরানা পার করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব তার অবস্থা ছিল সাদের শহীদ দেখে আমার নবী বদর ময়দানে মাটির মধ্যে বসে গেলেন। আমার নবী পাগড়ি মুবারকটা খুলে সাদের বুকের রক্তগুলা নবীজি নিজে বুঝতে লাগলেন। হযরতে আবু লুবাবা একজন কম বয়সের সাহাবী ছিলেন, যার নাম হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব বদর ময়দানে সাদের মাথার সামনে চোখের পানি মুবারক ছেড়ে কাঁদতে লাগলো। আমি হঠাৎ করে দেখলাম আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, আমার নবী আকাশের দিকে নজর করলেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব আকাশের মধ্যে নজর করার পর আল্লাহর হাবিব একটা জান্নাতি হাসি দিলেন। হাসি দিয়ে আমার নবীর চেহারা মুবারকটা পেছনের মধ্যে ঘুরিয়ে নিলেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি নবী সাহাবের মুখে রক্তগুলা পুছলেন, আপনি সাদের রক্তগুলা পুছার পর আপনি নবী একটা আকাশের দিকে নজর করলেন, নজর করে আপনি নবী একটা জান্নাতি হাসি দিলেন। হাসি দেওয়ার পর গো নবী, আপনি কেন গো নবী আপনার চেহারা মুবারক পেছনের মধ্যে ঘুরিয়ে নিলেন? আল্লাহর হাবিব বলেন, সাদ রে, আমি নবী যেই মাত্র আকাশের মধ্যে নজর করলাম, আমি দেখলাম আমার আল্লাহ আমার সাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। আমি রাসূল দেখলাম জান্নাতের হুর গেলমাগুলা কার আগে কে আমার সাদকে বুকের মধ্যে জড়িয়ে নিবে। জান্নাতের হুর গেলমাগুলা দৌড়াদৌড়ি করতে লাগলো, প্রতিযোগিতার মধ্যে পড়ে গেল, কার আগে কে আমার সাদকে বুকের মধ্যে জড়িয়ে নিবে। ওই জান্নাতে হুর গেলমাগুলা আমার সাদকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার জন্য এত জোরে তারা দৌড়তে লাগলো। আমি রাসূল দেখলাম তাদের গায়ের বড়ির কাপড়গুলা খুলে খুলে জান্নাতের মধ্যে পড়ে যাচ্ছে। আমি নবী লজ্জা পাইয়া আমার চেহারা মুবারক আমি পেছনের মধ্যে ঘুরিয়ে নিলাম। মুসলমান ভাই বাবারা, যারা আমার সামনে বসে আছেন, ও আমার কাকা তোমার ভাই বাবারা, আপনারা বলেন মদিনা থেকে জান্নাত বেশি দূরে নাকি মদিনা থেকে কাকাতুয়া দূরে? জান্নাত দূরে। উত্তর দিলে নাকি জান্নাত দূরে? জান্নাত দূরে না কাকাতুয়া দূরে? জান্নাত দূরে। একদলকে নবী বিলে দেখার ক্ষমতা নাই, জুড়ে বলে নাউজুবিল্লাহ। আছে না একদল কয় না নবী দেখার ক্ষমতা নাই? নবীজি কয়, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবীজি বলেন, আমি আল্লাহর হাবিব আমার ডান তালুর হাতের মধ্যে, আমার ডান তালুর মধ্যে আমি দুনিয়ার সবকিছু দেখতে পাই। আল্লাহ তাআলা জমিটাকে আমার জন্য, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা, মানে জমিটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছে, সংকুচ করে দিয়েছে। আমি দয়াল নবীজি আমার ডান হাতের তালু মুবারকের মধ্যে তাম পৃথিবী আমি দেখতে পাই। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা থেকে জান্নাত দেখতে পায়। মদিনা থেকে আমার নবী আপনাকে আমাকে দেখার ক্ষমতা আছে নাকি নাই? আর জোরে করেন আছে নাকি নাই? এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নতুন বিবি দেখে নাই। আল্লাহর হাবিব বদর ময়দানে চোখের পানি ছেড়ে কান্দে, সাহাবীরা রে, আমার সাহাবী সাদ বিবাহ করার জন্য, একটা সুন্নতকে মানার জন্য দীর্ঘ 7 মাস চেষ্টা করলো। আজকে আমি রাসূল মদিনার জমিনে তার সুন্নতটা পালন করে দিলাম, কিন্তু আমার সাদ বিবির চেহারা ভালো মতো দেখে নাই, তাদের ফুলসজ্জা বাসুরাত্র হয় নাই। আমার সাদের বিবি সাদকে দেখে নাই, সাদও তার বিবির চেহারা ভালো মতো দেখে নাই। আমার পাগলাটার আমি চিরে ফেলবো বিদায় মুখোশ বানিয়ে বদর ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন। এই জন্য আপনারা বলেন, যারা কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে মরা নাকি জিন্দা?
এই কথাটা সাহাবায়ে কেরাম জিন্দা শহীদরা জিন্দা এই কথাটা বলেছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা বললেন যারা দ্বীনের জন্য, হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়ে যায় তারা আসলে শহীদ না, বাল আহইয়াউ, তারা হলো জিন্দা। সমস্ত সাহাবায়ে কেরাম কবর মধ্যে জিন্দা। এখন আপনারা বলেন সাহাবায়ে কেরাম শহীদগণ কবর মধ্যে জিন্দা আর আমার নবী কবর মরা। এতারাতে কয় আর কথা কয় না তুমি সাহাবীরা কবর জিন্দা, নবী বিলে কবর মরা। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বলি নবীজি রওজা মুবারক, নবীজির এটা আদব। এটা কি আদব? নবীর শানে কথা বলতে গেলে যে বাক্যটা সর্বোচ্চ সুন্দর বাক্য, ওই বাক্য ব্যবহার করে আমার নবীর শানে কথা বলা লাগবে। পৃথিবীর সকল জায়গায় বেয়াদবি চলে, যারা নবীর সাথে বেয়াদবি করবে সরাসরি তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দলিল কি? দলিল হলো মুসা কালিমুল্লাহর যুগে তাওরাত কিতাব একজন হাফেজ ছিলেন যার নাম আবুল হারেসা। নাম কি? তোমার কথা বুঝুন তো আমার। ও আজকে চলবো না ফ্রিটা কয় মিনিট? 5-6 মিনিট। আবুল হারেসা তিনি তাওরাত কিতাবের হাফেজ। কিসের হাফেজ? তাওরাতের 70 পারা তাওরাত কিতাব তেলাওয়াত করে দেখতেছে যে কিতাবটা মুসা নবীর উপর নাজিল হলো তার নাম দেখে শুধুমাত্র কয়েকবার। আর যেই নবী মুসা নবী ইন্তেকাল করার পর ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবে, ঈসা রুহুল্লাহ 559 বছর পর যেই নবী দুনিয়াতে আসবে তার নাম দেখা যায় 70 বার। আল্লাহু আকবার। আবুল হারেসা হিংসা কইরা আমার নবীর নামের মধ্যে আগ দিছে। কি দিছে? খালি একটা আগ দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বি কারিম তাকে গুইসাপ বানিয়ে দিছে। জোরে বলো নাউজুবিল্লাহ। কি সাপ? গুইসাপ। বেয়াদবি করছে কার লগে? আল্লাহর নবীর সাথে। আপনি রিশকাওয়ালা হন, কোনো সমস্যা নাই, যদি আপনার সিনার মধ্যে আমার নবীর প্রেম থাকে, আমার নবীর আদব থাকে, নবীর মহাব্বত থাকে, আপনার জুতাই মাথার মধ্যে রাখবে। কথাটা ঠিক কি না? আপনি বড় ডক্টর, ডিগ্রিওয়ালা, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, আপনার মধ্যে নবীর প্রেম নাই, নবীর আদব নাই, নবীর তাজিম নাই, আমি আপনার রিশকাওয়ালা মনে করি না। কথা ঠিক কি না? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার হুজুরের মুহাব্বতের নাম হলো ঈমান, আমার হুজুরের ভালোবাসার নাম হলো ঈমান, আমার হুজুরের প্রেমের নাম হলো ঈমান। ঈমান ঈমান। নামাজ হলো আমল, রোজা হলো আমল, জিকির হলো আমল, দান খায়রাত আমল, হজ হলো আমল, উমরা হলো আমল। আমার নবীর প্রেম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা। আমার বিমানে গভীর মনোযোগ। উহুদুর পাহাড় থেকে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ হুজরার মধ্যে আগমন করলেন। দেখলেন বিশাল বড় একটা গুইসাপ টেবিলের মধ্যে পড়ে আছে। লাঠির প্রয়োজন নাই, লাঠির প্রয়োজন নাই, হাতের মধ্যে মুজদার লাঠি আছে নাকি নাই? আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত মুসা কালিমুল্লাহ ঠাস করে ওই জান্নাতি লাঠি দিয়ে, মুজদার লাঠি দিয়ে সাপের গায়ের মধ্যে আঘাত করলেন। সাপটা মানুষের মতো কথা বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি গুইসাপ না, গুইসাপ না, আমি আপনার পাগল উম্মত আবুল হারেসা। মুসা নবীকে কণ্ঠে বোঝা যায় তুমি আমার উম্মত আবুল হারেসা, কিন্তু দেখতে দেখা যায় তুমি গুইসাপ। কারণ কি? ওরে আবুল হারেসা, তুমি না ইনসান ছিলে, তুমি না মানুষ ছিলে, তুমি কেমন করে গুইসাপ হয়ে
হয়ে গেলে এবার আবুল হারেস বললেন, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক মহব্বত করি। হুজুর আমি দেখলাম তাওরাত কিতাবটা নাজিল হলো আপনার উপরে, এই বনি ইসরাইল গোত্রের মধ্যে রব্বি কারীম ৭০,০০০ নবী এবং রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে আপনি হলেন এক নাম্বার জলিল কদর পয়গম্বর। হুজুর আমি দেখলাম তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম দেখা যায় শুধুমাত্র কয়েকবার। আপনি ইন্তেকাল করার পর ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আগমন করবে, ঈসা রুহুল্লাহ ৫৫৯ বছর পর আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবে, তার নাম দেখা যায় ৭০ বার। ওগো আমার নবী মুসা কালিমুল্লাহ, আমি আবুল হারিসা ওই নামটাকে হিংসা করে অহংকার করে তাকাব্বুরি করে তার নামের মধ্যে আগ দিতে দেরি হলো। আমি দেখলাম আমি সঙ্গে সঙ্গে গুইসাব হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী একটা চিৎকার মারলেন, আবুল হারিসা রে, ওরে আবুল হারিসা তুমি কার সাথে বেয়াদবি করলা? যেই নবীর উসিলায় আল্লাহ আমাকে বানিয়েছে, যেই নবীর উসিলায় আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, যেই নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে হিকমত দান করেছে, কিতাব দান করেছে, তুমি ওই নবীর সাথে বেয়াদবি করেছো। আমার মনে তোমার ক্ষমা নাই, তোমার ক্ষমা নাই। আপিয়া মুসলমান ভাই বাবারাম, এই কথা বলার পর আবুল হারিসা একটা দৌড় মারলেন ওই দূর পাহাড়ের মধ্যে। রব্বুল আলামিন আমার উম্মত আপনার বান্দা আবুল হারিসা আপনার বন্ধু হাবিবুল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ তার পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, তুমি আমার উম্মত আবুল হারিসারে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বন্ধু কালিমুল্লাহ, একবার কি আদর কথা বলেছো, আরেকবার তার কথা উচ্চারণ করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার নামটা নবুয়তের খাতা থেকে, তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে এই মুহূর্তে আমি আল্লাহ বাদ দিয়ে দিব। তোমার উম্মত আবুল হারিসা যদি আমার সাথে বেয়াদবি করতো আমি আল্লাহ মাফ করে দিতাম। যেই নবীর উসিলায় আমি আল্লাহ প্রচার হলাম, যেই নবীর উসিলায় আমি আল্লাহ জান্নাত বানাইলাম, হাউজে কাউসার বানাইলাম, দুনিয়া সাজাইলাম, আসমান সাজাইলাম, ওই নবীর সাথে বেয়াদবি করেছে আমার বন্ধু হাবিবুল্লাহ। যতক্ষণ তাকে ক্ষমা না করবে আমি রব্বি কারীম তোমার উম্মত আবুল হারিসারে ক্ষমা করব না, ক্ষমা করব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত মুসা কালিমুল্লাহ একজন বিচক্ষণওয়ালা নবী ছিলেন। তিনি ডাক দিয়ে বললেন, মালিক, ও মালিক, আপনি একটা কথা বলেছেন যতক্ষণের জন্য আপনার বন্ধু হাবিবুল্লাহ আবুল হারিসারে ক্ষমা না করবে আপনি রব্বি কারীম তাকে মাফ করবেন না। তাই আল্লাহ আমি তার পক্ষ হতে তোমার কাছে একটা ফরিয়াদ, তোমার কাছে একটা আরজি, তোমার বন্ধু হাবিবুল্লাহ যতক্ষণের জন্য, যত দিনের জন্য দুনিয়াতে আগমন না করবে, আবুল হারিসার সাথে নবী যতদিন সাক্ষাৎ মোলাকাত না হবে ততক্ষণের জন্য, তত দিনের জন্য আমার উম্মত আবুল হারিসার হায়াতরা আপনি লম্বা করে দেন। আল্লাহু আকবার বলে আল্লাহকে দাও, এইটা মানা যায়, যাও। তোমার উম্মত আবুল হারিসা যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাথে সাক্ষাৎ না হবে, আমার নবীর সাথে দিদার না হবে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। আমার বন্ধু যতক্ষণ তাকে না দেখবে, আমার বন্ধু তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার হায়াতটা বাড়াইয়া দিলাম। এই জন্য আমার কাকা তুয়ার মুসলমান বাবারা উচ্চ কণ্ঠে বলুন, আমাদের আমল কম হতে পারে, আমাদের ইবাদতের ক্ষমতা পাবার কম হতে পারে, আমি সাবধান করে দেই, কোনদিন নবীর সাথে বেয়াদবি করবেন না, কোনদিন নবীর সাথে বেয়াদবি করবেন না, এমন কথা বলবেন না যেই কথা বলে নবীর শানের মধ্যে আঘাত ঘটে, এমন কথা বলবেন না যদি নবীর সাথে আপনি বেয়াদবি করেন। আল্লাহর কসম করে আমি বললাম, বছরে বছরে মক্কা মদিনা যাইতে পারেন, আপনি কোনদিন নবীর শাফায়াত পাবেন না, আপনি কোনদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, ফতুয়া তাহাররাইকের মধ্যে জগৎ বিখ্যাত ফতুয়া স্বামী ফতুয়া তাহাররাইকের মধ্যে বিদ্যমান, লা তুমাদু তাওবাতাল মুগদা ইলা ইয়াউমিল কিয়ামা, যারা নবীর সাথে ডাইরেক্ট সরাসরি বেয়াদবি করবে তাদের তাওবা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নবীর সাথে বেয়াদবি করা যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
الله يا رسول الله يا حبيب الله يا رسول الله খারাপ লাগে না বলে খারাপ লাগে ভাই এক সবাই একসাথে বলি মদিনা পাঠাই দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নাম ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন মারহাবা মারহাবা। তাই আপনারা বলেন আমরা নবীর সুন্নাতের উপর আমল করতে চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না আপনারা বলেন টুপি দিলাম কার সুন্নাত পাঞ্জাবি পরলাম কার সুন্নাত লুঙ্গি পরলাম কার সুন্নাত পায়জামা পরলাম কার সুন্নাত দাড়ি রাখলাম কার সুন্নাত ফোম শেভ করলাম কার সুন্নাত গাড়ি দিতে রাখবি বুঝছে না গাড়ি রাখবি নতুন দাড়ি আসেনি কথা আসেনি আসেনি এলাকার কোন সব আল্লাহ বলি এলাকা কেন আসি না নাই বুড়ো হয়ে গেছে সেদিন দখল গেছে দাড়িকে আমার বুড়ো হয়ে গেছে গা নাফিতে গাও জিদ্দা ধাক্কা দেন না জিদ্দা তুমি ধাক্কা দেন বুঝ দিতাম চামড়া হোড় হয়ে গেছে গা অনসেন করে জোরে করে নাও জুবি চামড়া হোড়া আরে বহুত আছে মুসলমান বহুত বহুত আছে মুসলমান বহুত দাঁড়িয়ে রাখে না সবাই কি রাখে আর যুবকরা হুজুর দাঁড়িয়ে রাখতে দেওয়ার হেঁটে পছন্দ করতো না আছে না কথা কোনো আছে না বাইরে সুন্নত হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা যদি জায়েদ আপনি আমল করেন সওয়াব সাল্লে কোনো গুনাহ নাই কিন্তু সুন্নতে মুআক্কাদা সাল্লে কবিরা গুনাহ কি গুনাহ কবিরা গুনাহ আমাদের জীবন যে কত সুন্নত চলে যাচ্ছে রে ভাই অসংখ্য সুন্নত আমাদের জীবন থেকে বিদায় হয়ে যাচ্ছে আমাদের ওই দিকগুলো খেয়াল যেন আপনারা বলেন আমরা আখির নবীর উম্মত আমাদের অনেক দাম আমাদের অনেক পাওয়ার অনেক ক্ষমতা দেখবেন ইনশাআল্লাহ হাসর ময়দানে যারা দুনিয়ার জমিনে ঈমানের পর আমলের মর্যাদা যারা দুনিয়ার জমিনে রাসূলকে ভালোবেসে আল্লাহকে ভয় করে যারা 5 ওয়াক্ত নামাজের হিফাজত করেছেন নবীর সুন্নতের উপরে জীবন গঠন করেছেন তারা হাসর ময়দানে নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার বলে আমরা হাসর ময়দানে আমার নবীর সাথে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না তাই নবীর সুন্নাত মানা দরকার আছে নাকি নাই সুনানে তিরমিজির হাদিস সিয়াসিত তার অন্যতম কিতাব নবীজি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেন যে উম্মত আমার সুন্নতকে মহব্বত করলো যে উম্মত
নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন প্রকৃতপক্ষে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে মহব্বত করলো। যারা আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতরা আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। নবী আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, কিন্তু আমার নবীর সুন্নাত এখনো দুনিয়াতে আছে কিনা? ওরা কথা বলেন আছে কিনা? আমরা নবীর সুন্নাত উপর আমল করতে চাই কি চাই না? হাসরের ময়দানে নবী যদি আপনাকে আমাকে শাফায়াত না করে, সুপারিশ না করে, আপনাকে জান্নাত করতে পারবো? তার ক্ষমতা আছে? সব নবীরা, আমরা তো দূরের কথা, সব নবীরা হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন, আপনি আমাদেরকে বাঁচান। একমাত্র মাকামে মাহমুদের মধ্যে আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আফিয়া মুসলমান বাড়া গভীর মনোযোগ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আমি কোথায় তালাশ করলে পাবো? আল্লাহর হাবিব বলেন, আনাস রে, তুমি আমি রাসূলকে জাহান্নামের দরজার মধ্যে তালাশ করো, তুমি আমি রাসূলকে সেখানে পেয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, সেটাই যদি আমি আপনাকে না পাই, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমি আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী কয়, আনাস রে, তাইলে তুমি আমারে মিজানের পাল্লার মধ্যে তালাশ করো, তুমি আমি রাসূলকে মিজানের পাল্লার সামনে পেয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা যদি আমি আপনাকে না পাই, আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী, আনাস রে, তুমি আমারে জাহান্নামে, তুমি আমারে ফুলসিরাতের ফুলের সামনে তালাশ করো, তুমি আমি রাসূলকে সেখানে পেয়ে যাবে। আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বললেন জাহান্নামের দরজার সামনে আপনাকে তালাশ করার জন্য, একবার বললেন মিজানের পাল্লার মধ্যে তালাশ করার জন্য, আরেকবার বললেন ফুলসিরাতের ফুলের সামনে তালাশ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই তিন জায়গার মধ্যে যদি আপনার উম্মতগুলা কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি রাসূল একা তাদেরকে কিভাবে আপনার রাসূল উদ্ধার করবেন? আল্লাহর হাবিব বলেন, আনাস, ও আমার সাহাবী আনাস, হাসরের ময়দানে আমি রাসূল একবার দৌড় মারবো জাহান্নামের দরজার সামনে, আরেকবার দৌড় মারবো মিজানের সামনে, আরেকবার দৌড় মারবো ফুলসিরাতের সামনে। আমি বারংবার 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 আমি নবী হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, যাতে আমার আল্লাহ আমার একটা উম্মতকে জাহান্নাম দিতে না পারে। আমি মুসলমান ভাই বাবারা, হাসরের ময়দানে আমার নবী ছাড়া আপনার আমার অস্তিত্ব থাকবে না। হাসরের ময়দানে আমার আপনার নবী ছাড়া কোনো মানুষ আপনাকে শাফায়াত করবে না। ও মুসলমান বাবারা, বুখারীর মধ্যে হাদিসটা বিশাল বড় একটা হাদিস, এক পৃষ্ঠার একটা হাদিস। আমার নবী বলেন, হাসরের ময়দানে আমার সকল উম্মতগুলা বাবা আদম নবীর কাছে যাবে শাফায়াত করার জন্য। বাবা আদম নবী তাদেরকে তাড়ায়া দিবে। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী তাদেরকে তাড়ায়া দিবে। মুসা নবীর কাছে যাবে, মুসা নবী তাদেরকে তাড়ায়া দিবে। লাস্টে হযরত ঈসা রূহুল্লাহ বলবে, হাসর ময়দানে কোন নবী কোন রাসূল তোমাদেরকে শাফায়াত করতে পারবে না। যিনি তোমাদেরকে শাফায়াত করবে, ওই নবীটা মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে কান্দে। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসরের ময়দানের মধ্যে কোন নবী কোন রাসূল আপনাকে আমাকে শাফায়াত করবে না, একমাত্র আমার হুজুর আমার নবী আপনাকে আমাকে শাফায়াত করবে। ও মুসলমান বাবারা, সূরা তিরমিজির দ্বিতীয় খণ্ডের হাদিস, আমার নবীজি বলেন, শাফাআতি ইলি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবীজি বলেন, বড় বড় গুনাহগার উম্মতগুলোদেরকে আমি রাসূল শাফায়াত করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আপনারা বলেন, আমরা হাসরের ময়দানে আমার নবীর শাফায়াত আমরা চাই কি চাই না?
আর জোরে বলুন চাই কি চাই না? ও মুসলমান ভাই বাবারা, হাসর ময়দানে আমার নবী যাকে জান্নাতি বলবে আল্লাহ তাকে জান্নাত দিবে, আমার নবী যাকে জাহান্নামী বলবে আল্লাহ তাকে জাহান্নামী দিবে। আল্লাহু আকবার বলে। আবিয়া মুসলমান ভাই বাবারা, বাহাদাতুল আসরার কিতাবের মধ্যে পাইলাম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা হাদিস নকল করেছেন। দুইজন জাহান্নামী ফেরেশতা একজন মানুষকে হাসর ময়দানে আগুনের রশি দিয়ে, আগুনের শিকড় দিয়ে হাত এবং পাগুলা বেঁধে টেনে টেনে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। ওই লোকটা কাঁদবে, কি আছো আমাকে বাঁচাও, কি আছো আমাকে বাঁচাও। কোন মানুষ তাকে উদ্ধার করার জন্য সামনে যাবে না। হঠাৎ করে আমার নবীজি তার সামনে পড়ে যাবে। নবীজি বলবে, ও ফেরেশতারা খামোশ একটু দাঁড়াও, তোমরা যাদের হাতের মধ্যে পায়ের মধ্যে আগুনের শিকড় বাঁধলা, আগুনের রশি বাঁধলা, আমি নবী জানতে চাই তার নবীর নাম কি? আল্লাহু আকবার। আবিয়া মুসলমান ভাই বাবারা, ওই মুহূর্তের মধ্যে দুইজন জাহান্নামী ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, বলতে বড় ভয় হয়, যাদের হাতের মধ্যে পায়ের মধ্যে আমরা আগুনের শিকড় রশি বাঁধলাম তার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কাঁদবে, ও রহমতের ফেরেশতারা, ও জাহান্নামী ফেরেশতারা, তোমরা কেন আমার উম্মতের হাতের মধ্যে পায়ের মধ্যে আগুনের শিকড় বাঁধলা, আগুনের রশি বাঁধলা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নেকগুলো আমরা মিজানের মধ্যে উঠাইলাম, আমরা দেখলাম নেকের পাল্লা শূন্য, নেকের পাল্লা হালকা, বদের পাল্লা বাড়ে। আল্লাহ ডিক্টেট দিয়েছেন তার স্থান হলো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের শিকল বেঁধে টেনে টেনে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। আমার নবীজি বললেন, আবার মিজানের পাল্লায় চলো, আমি রাসূল দেখবো আমার উম্মতের নেকের কি অবস্থায়। যেই মাত্র আবার ফেরেশতারা আবার জাহান্নাম থেকে ঘুরাইয়া মিজানের পাল্লার মধ্যে উঠাইলেন, আমার নবী নিজে উম্মতের নেকগুলো যখন ওজন দিচ্ছেন, আমার হুজুর দেখলেন উম্মতের নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। ওই মুহূর্তের মধ্যে আমার নবী তো আমি মিনহা একটা লেখা যেই মাত্র নেকের পাল্লার মধ্যে ছেড়ে দিল, নেকের পাল্লাটা ওজন হয়ে যায়, ভারী হয়ে যায়, বদের পাল্লা হালকা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, খামোশ, সাবধান, আমার নবীর সাথে বেয়াদবি করবা না। আমার নবী যেই দিকে আমি আল্লাহ সেই দিকে। আমার নবীর উসিলায় 1 মিনিট পরের জাহান্নামকে আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। ইয়া নবী সালাম ইয়া রাসূল